প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 নিয়ে একটা বড় আপডেট দিই। প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সরকারের কাছে পারমিশন চেয়ে পাঠিয়েছে রিক্রুটমেন্টটা অর্থাৎ ইন্টারভিউ যেটা চলছিল সেটাকে পুনরায় শুরু করার জন্য। তাই তোমাদেরকে বলে রাখি, যারা এখনো ভাবছো যে চেয়ারম্যান নেই বলে রিক্রুটমেন্ট হবে না এখন, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করতে পারে। হ্যাঁ, এবং এটাই হতে চলেছে। যারা এখনো ঘুমাচ্ছ, ভাবছো কি নোটিফিকেশন আসবে, 5টা জেলার ইন্টারভিউ হয়ে গেছে, এখন আবার নোটিফিকেশন আসবে, আসার পরে আমি পড়াশোনা শুরু করব, তাহলে তোমার মতো বোকা কিন্তু আর কেউ নেই। কারণ 50,000 অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে এবং ভ্যাকান্সি মেরে কেটে 7,100 কি 200, যেটা আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি। 12-13,000 ভ্যাকান্সি কিন্তু নাম মাত্র। কেন, সেটা আমার ওই ভিডিওতে গেলে বুঝতে পারবে। তো এত হাই কম্পিটিশনে যদি তুমি প্রিপারেশন ঠিকঠাক না নিয়ে ইন্টারভিউ দিতে যাও, তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। তো তুমি ব্যর্থ হয়ে যেতে পারো ইন্টারভিউ ক্লিয়ার করতে। তো সেই জন্য বলছি যে অতি দ্রুত তোমরা কিন্তু আবার প্রিপারেশনের মধ্যে চলে এসো এবং যে ডেমোটা দেবে সেই ডেমোগুলো কিন্তু রেডি করো। যারা সায়েন্স স্ট্রিমের আছো, খুব সুন্দর করে ক্লাস 3 এবং 4, 5 এর বইগুলো থেকে ম্যাথামেটিক্স এবং যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে সেখান থেকে কিন্তু ডেমোগুলো রেডি করো। কারণ ডেমো কিন্তু এখন আর তোমার চয়েসের মতো দেওয়ার চান্স কিন্তু একটু কম, তারা নিজের ইচ্ছা মতো দিতে পারে। তাই যারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট তাদেরকে সায়েন্স টপিক থেকে দেওয়ার চান্স বেশি, এবং যারা আর্টস স্ট্রিমের স্টুডেন্ট তাদেরকে কিন্তু আর্টস স্ট্রিম থেকে কিন্তু ডেমো কিন্তু দিতে হতে পারে। এবং অনেকেই আবার এটাও বলছো যে ওবিসিটা নিয়ে কি হবে। এই যে ওবিসিগত যে একটা সমস্যা তৈরি হলো, মানে অনেকেরই হয়তো ইডব্লিউএস সার্টিফিকেট ছিল সেই সময় যখন অ্যাপ্লাইটা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য, পরে সেই ইডব্লিউএসদেরকে ওবিসিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে অনেকেই কিন্তু ওবিসি থেকে অ্যাপ্লাইটা করতে বাধ্য হয়েছিল ইডব্লিউএসটা বাদ দিয়ে, কারণ তাদের ইডব্লিউএসটা ক্যান্সেল হয়ে গেছিল। তো এই মুহূর্তে আবার সেই ওবিসিগুলোকে আবার বাদ দেওয়া হয়েছে, যার ফলে অনেকে এই টেনশনের মধ্যে আছে, তাহলে আমরা কোন লিস্টে কাউন্ট হব, ইডব্লিউএস নাকি ওবিসি? কারণ ওবিসিটাকে সরিয়ে দিলে যে সমস্ত ক্যান্ডিডেট যার ইডব্লিউএস ছিল সে এখন আর সেই সুবিধাটা পাচ্ছে না, যার ফলে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। তবে যতদূর সম্ভব সেই সময় যে রুলস ছিল ওবিসি নিয়ে, সেই রুলস মেনেই কিন্তু রিক্রুটমেন্টটা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আবার যাদের ওবিসি সরে গেল, অর্থাৎ যাদের ওবিসিগুলো ক্যান্সেল হয়ে গেল, তাদের কিন্তু আবার ওবিসি সার্টিফিকেটটা দেখাচ্ছে না ওয়েবসাইটে, তাহলে একটা সমস্যা হতে পারে। তাহলে ভেরিফাই কিভাবে হবে ওবিসি আছে কিনা? দেখো, যদি ম্যাক্সিমাম চান্স পুরনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন যখন এলো সেই সময় যে ওবিসি লিস্ট ছিল সেই মতো করে রিক্রুটমেন্টটা কিন্তু এগোবে। কিন্তু যদি না হয় সেই রকম নতুন ওবিসি যদি লাগু করে, তাহলে উচিত সরকারের যে ক্যান্ডিডেটদেরকে পুনরায় চান্স দেওয়া, যে তারা ওবিসিতে আছে না ইডব্লিউএস আছে। যাদের ইডব্লিউএস নাই তাদেরকে আবার সুযোগ দেওয়া ইডব্লিউএস এর সার্টিফিকেটটা যেন আপলোড করতে পারে। এবং যারা ইডব্লিউএস সার্টিফিকেট আপলোড করবে তাদের ক্ষেত্রে তো মজাই মজা হয়ে যাবে, কারণ ওবিসিতে রিজার্ভেশন এতটাই কম যে জেনারেল থেকে কাট অফ হয়তো 1-2 বেশি কম হতে পারে, কিন্তু ইডব্লিউএস এর কাট অফ অনেকটাই কমে যায়। তো দেখা যাক কি করে, এবং কিছু দিনের মধ্যেই হতে পারে আগস্টের ফার্স্ট উইক বা মিডিলের মধ্যে কিন্তু আবার নতুন করে এই ইন্টারভিউ প্রসেসটা কিন্তু আবার শুরু হবে, এবং তার মধ্যেই তোমরা খবর পেয়ে যাবে যে কি করতে হবে। তাই তোমরা কিন্তু আর ঘুমিয়ে শুয়ে বসে দিন কাটিও না, ইন্টারভিউয়ের জন্য পড়াশোনাটা শুরু করো। এবং আমার এই চ্যানেলে ম্যাথামেটিক্স রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেনগুলো ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে সেই রিলেটেড ভিডিও কিন্তু আসতে চলেছে। সো সাথে থাকো আমাদের, এবং ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে আসো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইম্পর্টেন্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য।